মালয়েশিয়া যারা আসতে চান, ভালো ভালো ফ্যাক্টরি শহর কেন্দ্রিক যেগুলা আহ, কোলালামপুর কোলালামপুর, জোহর বারু, তারপর মালাক্কা, আরো অনেক অনেক জায়গা আছে শহরের মাঝখানে, শহরের দিক দিয়ে আপনার এগুলা ভালো হয়। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ বন্ধু বান্ধবরা, ভাইরা। তো আপনাদের জন্য একটা খবর নিয়ে আসছি। সেটা হলো, যারা মালয়েশিয়া আসতে চান তাদের জন্য। মালয়েশিয়া যারা আসতে চান, যারা আসবেন, যারা চিন্তা ভাবনা করছেন আসবেন, তো ভুলেও কিছু কিছু কোম্পানি আছে, কিছু কিছু কোম্পানি আমি নাম বলবো, বা কি কি কাজ, এই কাজে আসবেন না, কখনো ভুলেও আসবেন না। আসলে আমাদের মতো অবস্থা হবে আপনাদের, সেটা আপনারা পুরোপুরি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। মালয়েশিয়া বেশিরভাগ ক্যামরন হাইল্যান্ড বা যে জায়গায় সাগরের সবজি আবাদ হয়, ওইসব কাজে বেশিরভাগ দুর্নীতি হয়। তা কাজ কাম করবেন, কাজ কামে ঠিক মতো বেতন পাবেন না, বেতন পাওয়ার পরেও আপনাদের বেতন ফুল দিবে না। আপনি কাজ করবেন 12 ঘন্টা, টাকা দিবে 6-7 ঘন্টার। অনেক খারাপ অবস্থা বেশিরভাগ এই এই সমস্ত ক্যামরন হাইল্যান্ড, যেটা সবজির প্যাকেটিং করা হয়, সবজি চাষ করা হয়, এইসব জায়গায় বেশিরভাগ আপনারা যে তাহলে বলবে যে সবজির কাজ, বেতন আছে, ওটি আছে, তো তাদেরকে তাদের কাছ থেকে বিরত থাকবেন। সবজির বাগানে বেশি সম্ভব, বেশিরভাগ কোনো কোনো কোম্পানি উটি দেয়, কিছু কিছু কোম্পানি তো উটি দিলেও সরকারি নিয়মে আছে 12 থেকে 15 টাকা ঘন্টা, 12 থেকে 15 টাকা ঘন্টা, 1 ঘন্টা ওটি করলে। কলিং পেপারে দেয়া থাকে যে 8 ঘন্টায় 1700, ঠিক আছে, কিন্তু এখানে তা না, 8 ঘন্টা কাজ করে না, বেশি করায়, কিন্তু তার চেয়ে বেতন কম দেয় এইদিকে। আমরা কাজ কাম করতেছি, তো এইরকম সব জায়গায় আমরা আশেপাশে খোঁজ খবর নিয়েছি, এই অবস্থা। আপনারা বলেও দালালের ফাঁদে পা দিবেন না। দালাল অনেক অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে যে যাওয়ার পরে অনেক কাজ করতে পারবা, প্রতি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবা, কিন্তু না, দালালের মিষ্টি কথায় পা দিবেন না। আমাদের যে কোম্পানি, একটা ছুটিও নাই, একটা ছুটিও দেয় না, সরকারি যে ছুটি তাও দেয় না। এমন অবস্থা, এমন খারাপ অবস্থা। আপনারা যদি আহ, আসতে চান তাহলে আসতে পারেন। ফ্যাক্টরি, ভালো ভালো ফ্যাক্টরি শহর কেন্দ্রিক যেগুলা আহ, কোলারামপুর কোলারামপুর, জোহর বারু, তারপর মালাক্কা, আরো অনেক অনেক জায়গা আছে শহরের মাঝখানে, শহরের দিক দিয়ে আপনার এগুলা ভালো হয়। আর আমার যে সেই সাইড, গ্রামাঞ্চল সাইড, তো দেখবেন, খোঁজ খবর নিয়ে দেখবেন, গ্রামীণ সাইডে কখনো যাওয়া যাবে না, গেলে আপনাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো তারা বলবে যে ওটি দিবে, সব দিবে। কপাল ভালো থাকলে ভালো হতে পারে, বেশিরভাগ ভালো হয় না। তো দোয়া করি সবাই মালয়েশিয়া আসবেন। কলিং খুলছে, আবার এখন স্থগিত আছে। তো পরবর্তীতে খুললে আপনারা যাই করবেন ভেবে চিন্তা করবেন। মালয়েশিয়া আসবেন, আসার পর যে কাজ করবেন, এমন ভালো কপাল কারো হয় না, কারো আছে, কারো হয় না। তো মালয়েশিয়া আসবেন, ভেবে চিন্তে আসবেন, কি কাজে আসবেন, চিন্তা ভাবনা কইরা তারপরে আসবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন। আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমার কমেন্ট বক্সে বা কমেন্ট করবেন। তো তারপরে আমি উত্তর দিয়ে দেবো, কি অবস্থা, কাজের কি অবস্থা, মালয়েশিয়া এখন কি অবস্থা, পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেবো। আপনারা যদি সাপোর্ট দেন আমাকে, আমি আরো ভালো ভালো নিউজ আপনাদের দিতে পারবো। আমি যা বলবো সত্যি কথা বলবো, কখনো মিথ্যে কথা বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।